আজ কালী পুজো। কালী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম। আজকের ব্লগে আমি বিকেল না হতে হতে ঘরে মন্দিরে টুনি লাইট করে দিয়েছি, ঝাড়বাতিও জ্বালিয়ে দিয়েছি, দিয়ে ফুলমালা নিয়ে পুজো করতে বসে পড়লাম। তো ধূপ ধুনো দিয়ে ভালো করেই পুজো করলাম। এদিকে মুরগি, খই, মঠ, বাতাসা, লাড্ডু সব দিয়ে ভালো করে পুজো করে প্রত্যেকটা ঘরে ঘরে আমি ধুনো ঘুরিয়ে দেখিয়ে নিলাম, ঠাকুরকেও দেখিয়ে নিলাম। দেখিয়েই আমি মোমবাতি নিয়ে ঘরে ঘরে সাজিয়ে দিলাম। কারণ আজকে আমাদের ঘরে লক্ষ্মী পুজো হতো, যেহেতু শ্বশুর মশাই মারা গেছে সেই জন্যে আমাদের পুজোটা উঠে গেছে। কিন্তু ঘরে পুজো করতে তো বাধা নেই, তাই ঘরে একটু ঠাকুরগুলোকে পুজো করে নিলাম। দিয়ে প্রত্যেকটা ঘরেই দেখো আমি মোমবাতি লাগিয়ে দিচ্ছি একটার পর একটা। তুলসী তলায়, ছাদে লাগিয়ে নতুন জামা পরে বেরিয়ে পড়লাম নিচে মা লক্ষ্মীকে একটু প্রণাম করে আগ্রার উদ্দেশ্যে। আগ্রায় খুব জাগ্রত কালীমা আছে, এই কালীমাকে একটু প্রণাম টোনাম করে পুজো দিয়ে আমি দেখো কত পুঁই শাক এনেছে, এগুলো কালকে মায়ের ভোগ হবে। এবং ছাগলগুলো যে রাখা রয়েছে সাইডে বাঁধা রয়েছে, ওগুলো ছাগলগুলো আজকে সারা রাতে। তারপরেই ধীরে ধীরে আমি একটা কালী ঠাকুর দেখলাম, দেখার পরেই বামার কালী ঠাকুরের কাছে উদ্দেশ্যে চলে গেলাম। তো চলে গিয়ে রাস্তায় পড়লো অনেক কার্টুন। সেই কার্টুনগুলোর সঙ্গে হাতে হাত রেখে একটু আনন্দ করলাম, বাচ্চাগুলো আনন্দ করলো। তারপরেই বাড়ি ফেরার সময় অনেক বাজি পড়ছিল, তো সেই বাজি যারা ফাটাচ্ছিল তাদের সঙ্গে একটু আনন্দ করলাম এবং ভিডিওও করে নিলাম। করে নিয়ে বাড়িতে চলে আসলাম। এই ছিল আজকে কালী পুজোর দিনের এনজয়ের গল্প। তো আজকে এইখান অব্দি আমার ব্লগটি শেষ করছি। আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব। আজকের মতো এখানেই টাটা।